কানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড় চড়িয়া বেড়াই এই জগতে বীরের জানোয়ার এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায় এমনি করে কামড়াইবে লাখো লাখো যেই ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, দিন কায়েমের জন্য বাদান চেষ্টা করবে না, ওই লোকটা মারা যাবে কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। একজন মানুষের সব দিকে যদি বাদান না থাকে, একটা লোকের বাদান একটা দিক তো ভালো থাকা দরকার। একটা লোক বাদান আপনার ভালো থাকা বাদান দরকার। কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা বাদান গুণ নাই, এইরকম আছে না নাই? কিন্তু তোমার ভিতরে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোরবানিও নাই, দিন কায়েমের জন্য কোনো কিছুই তুমি করো নাই। এরপরে আল্লাহ কবরের মধ্যে, তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে। আপনার বন্ধুগণ, আমার ভাইরে আমার, আপনি যদি ইবাদতকারী হন, ইবাদত যদি করতে পারে, এই আপনার এই ইবাদত ও বন্দেগী কবরের মধ্যে আপনার বন্ধু হইয়া আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জরগা করবে, আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে। একটা লোক নামাজ পড়ছে, নামাজও কম পড়ছে, রোজাও কম রাখছে, হজও বাদান কম করছে, ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে। নামাজ পড়ো নাই, আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব। রোজা রাখো নাই, এটা আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু হাক্কুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি যদি একটা মানুষ, আপনি এক বন্ধু হইয়া আর এক বন্ধুর যদি হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাপ দিবে না। অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে, এইরকম লোক আছে না নাই? চারটা হলো মিয়া, একটা হলো মিয়া, চারটা হলো ছেলে। এই বাবা হজ করতে যাবে, মিয়া তাকে ডেকে এনে বলতেছে, মা 40 বিঘা সম্পত্তি আছে, তোমার 4টা ভাই, 4 ভাগে যদি আমি 10 বিঘা করে দিই, এক একজনের ভাগে 40 বিঘা জমি 10 বিঘা করে দিলি 4 বারে মেকআপ হয়ে যাবে। আর যদি একটু কম দেই, 10-এর থেকে তোমার ভাইদের একটু কম হবে। অতএব মা, সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম, তোমাকে আমি একটু দোয়া করলাম। ফতুয়া দিয়ে দিলেন, কথা কয় না, হবে? দেন হাজি কল শুনবে কি করে হবে? 4 ছেলের নামে 40 বিঘা জমি 10 বিঘা করে দিয়েছে, মিয়ার নামে হলো, শুধু খালি দোয়া করতে চাইছে। ওই ধরনের হাজির জানাজার নামাজ পড়া বাদান ঠিক না, জানাজার নামাজ পড়া ঠিক না। মরার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বেরি লাগাইয়া যখন নিয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দা, আমার বান্দার হক তুমি নষ্ট করছো, বান্দার হক নষ্ট করা তোমার কোনো অধিকার নাই। নামাজ পড়ো নাই, আমি আল্লাহ মাপ দেব। রোজা রাখো নাই, মাপ দেবো। কোরবানি করলে না, মাপ দিতে পারি। কিন্তু বান্দা হইয়া বান্দার হক তুমি কখনো নষ্ট করো না। যদি নষ্ট করো, আমি আল্লাহ মাপ দেব না। আল্লাহর নবীকে বলতেছে, আপা মাহাক্কা আলাই কলেমাতুল আযাব, হে নবী, আপনি কি পারবেন এই লোকটার জামিনদা আর জিম্মাদার হইতে? আপা আনতা তুনফিজুল মান ফিন্নার। আল্লাহর নবী বললেন, যেই লোকটা মানুষের হক আদায় করে নাই, নষ্ট করেছে, ওর মতো মানুষের জামিনদার জিম্মাদার আমি নবী হব না। সিল্লা পান আল্লাহু আকবার। ওর জামিনদার আল্লাহ রাসূল হতে পারে না। কিয়ামতের ময়দানে আমরা আসামি হব, আর আমার নবী উকিল হবে। আমার আল্লাহ বাদান বিচার করবে, বান্দার ভালো মন্দ বিচারক কে? আল্লাহ। উকিলকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আসামি হইলাম কারা? আমরা হলাম আসামি। আল্লাহ তার সিংহাসনে বসে বান্দার ভালো মন্দর বিচার করবে। বি আহকামিল হাকিমি, উত্তম বিচারক আল্লাহ। আল্লাহ উত্তম বিচারক, আমার নবী হবে বাজান আপনার উকিল, আমরা হব বাজান আসামি। আল্লাহর নবীর কাছে যখন আপনার এই বইটা বাজান দিবে, আমার আমলনামার কাগজটা দিবে, আল্লাহর নবী লক্ষ্য করে দেখবে, জীবনেও কোনোদিন ফজর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরে দিন কায়েমের জন্য কোনো চেষ্টা করে নাই। আল্লাহর নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে, কি আমার উম্মত, জীবনে তো
নামাজ তো পড়িসই নাই, দিন কায়েমের জন্য তো কোনোদিন তুই চেষ্টা করিস নাই, বল এইটা কি করে আসছো দুনিয়ার মধ্যে? তোর আমলনামার মধ্যে চুরি আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে, কিন্তু দিন কায়েমের জন্য তো তুমি তো কোনোদিন চেষ্টা করো নাই। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কানবে, উম্মত এই যে আমার শরীরের দিকে ছায়া দেখ, উম্মত শরীরের দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীরে বাদান আপনার ফোসকা আছে, কালো কালো বাদান দাগ দেখা যাচ্ছে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী শুয়ে আছে, জয়তুনের তেল গরম করিয়ে নবীর শরীরে মালিশ করতেছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাদান কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শরীরে কে কোনো বসন্তের গোটা উঠছিল গো নবী, কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় নাই। আল্লাহ নবীর চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বেয়াদবি করেছি গো নবীজি? আমার আচার আচরণে কথায় কি আপনি কষ্ট পাইছেন? আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা এই জন্য আমি কান্দি না রে আয়েশা, আমি নবী তাইফের জমিনে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি, আমি নবী আমার গায়ে অগণিত বৃষ্টির মধ্যে পাথর মারছে। আয়েশা রে আয়েশা, আমার শরীর থেকে রক্ত ঝরছে রে আয়েশা, এটা এই দাগ না, তাইফের জমিনে দিন কায়েমের জন্য যা কলেমার দাওয়াত দিয়েছিলাম ওই পাথর মারছিল, এই কালা পাথরের ওই পাথরের দাগগুলি এখন পর্যন্ত কালো হয়ে রইছে। আল্লাহর নবী বলবে, উম্মত রে দিন কায়েমের জন্য আমি নবী চেষ্টা করেছি, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছি, এরপরে শরীরে এখনো দাগটা মুছে নাই, বল দুই দিন কায়েমের জন্য তো তুই কোনো কিছুই করিস নেই। আপনার ছেলের বয়স 1 বছর, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই, এদিক তাকান। আপনার ছেলে মানুষের গোস্ত খাওয়া যদি যায় হইতো, এমন ছেলে জন্ম দিয়েছেন গোস্ত জব করিয়া যদি গোস্ত বিলিয়ে দেওয়া যায় তো বয়ডার মানুষ খাওয়া ফুরাইতে পারতো না। 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়েন, এটা কি জন্ম দিয়েছেন? মানুষ জন্ম দিয়েছেন না কুত্তা জন্মাইছেন? ওই দেখেন বড় বড় চোখ করে রয়েছি, না কথা আমার না আল্লাহ, আল্লাহ জোরকন কার আল্লাহ। 1 বছরের মধ্যে ফজরের নামাজ নাই। তুমি বাবা তোমার বয়স 60 বছর হয়ে গেছে, এখন আজান দিলে তুমি মসজিদে যাও না, মসজিদে যখন মজমে আজান দেয় হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পশু পাখি কলরব করে, কুত্তাও তাকায়। আর যখন আজান হয় তুমি একজন মুরব্বী মানুষ 60 বছরের বুড়ো চাষতলে বসে চা খাও আর বিড়ি টানো আর সাবিব খানের ছবি দাও, তোর 5টা মনে একটা কথা কেন তোর লজ্জা করে না? পশু পাখির নামাজ মাপ, তুই কি পশু পাখির চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে কি নিকৃষ্ট? তুই নামাজের সময় নামাজ পড়ে যাস না, বিড়ি টানিস, তোর লজ্জা করে না? আল্লাহর খাস, তোর ঘৃণা করে না? ঠিক আরো আসতে কম শুনবে শুনবে জনগণ ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে ভাই? না না ওয়াজ গুঁড়ো দেই না, এত শক্ত ওয়াজ তো আর আমার শরীরে সহ্য হয় না। গরম তেল কাটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সাইরিয়া যায় ঠিক, কিন্তু একটু কষ্ট করাই লাগবে। নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা দা বাচ্চা ছেড়ে দুর্নাম করবে, এটা ওয়াজ হইল? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন।
দিন কায়েমের জন্য আপনার চেষ্টা করা লাগবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এই কথা কার? আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এই কথাটা কার? সেই ইমামটা কোন ইমাম? সেইটা কি আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম, সেন্টিয়া গ্রামের মসজিদের ইমাম? সেই কথা আল্লাহ বলে না। আল্লাহ বললেন ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান আপনার এমপি, রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ কথা থাকে, আমি বলি দোষ আছে? 16টা বছর সেই ইমাম বানাবে দেও নাই, দিনের ভোট রাইতে করছে, তো লজ্জা করে না? হ্যাঁ, আল্লাহ বলে তুমি ইমাম বানাও, সেই ইমাম তুমি বানাবে দাও নাই। তুমি ইমাম বানাচ্ছো একটা চোর, একটা লুচ্চা, একটা গুন্ডা, একটা বদমাইশ। কথা কও, কথা কও, ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। কি সালম ভাই, আমার ভাইরা, আমিরুল মুমিনিন এমন একটা নেতা বানাইবেন, আপনি যদি বলেন হুজুর নেতা বানাবো কার? দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানান। সেইটা হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার 5 জন লোক যদি এমপি প্রার্থীর দ্বারা বাদান, 5 জনই মদ খায়। আমার কথা কি বুঝতেছেন? 5 জনই মদ খায়। একজন 7 দিনে সপ্তাহ, 7 দিনে মদ খায়। একজন বাদান 7 দিনে সপ্তাহ, একজন 7 দিনে বাদান 5 দিন মদ খায়। একজন বাদান 7 দিনে সপ্তাহ, একদিন 7 দিনে 2 দিন 3 দিন মদ খায়। আর একজন 7 দিনে সপ্তাহ, 7 দিনের মধ্যে একজন খায়। তাহলে বোঝা গেল আপনার ওই 4 জনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে। ইমাম যদি বানাও, ওই লোকটাকে বানাও আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওই নেককার পরহেজগার ইমাম বানাও, তার দ্বারা দেশে বাদান ভালো কাজ হবে। তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে, যেই মানুষটা